ভাত মাটি মাটি খাইছি নাকি ও শালো শালা ফিডাকা পাইলে ছোড়া মাং মানে ভাই বয়স থেকে থেকে গায়ে চুল শুধু খসে পড়ে গেল ফেদা মুখে ছোড়া আসার কোনো নাম আছে শালা বাল মুখে ছোড়া সুখ নাই জীবনে কাদা এত দেরি হলি কেন দেরি হবে না তা আবার পাইপ ফেটে গেল। পাইপ ফেটে গেছে মানে তোর আব্বাকে দড়ি করে হলে কমে দিয়েছো নাকি হলে কম মারবে কেন বে? হুন্ডারে করে পানি মারছিল, পাইপ কুঁচকি গিয়ে ফেটে গেছে। এবার কি বলছিস বল তো? আমি চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের সর্বনাশ ওর মৃত্যু চাই আমি। এমএলএ বিকাশ দত্ত সাহেবের মৃত্যু তো আমিও চাই। তাহলে আবার দেরি কিসের চো আমার সাথে এখনই ওকে মার্ডার করে দেবো। ওকে মার্ডার করব, দেশি মুরগ যেরকম কল্লা কেটে দিলি ছেড়ে দিলি ছটফট ছটফট করে মরে, সেইভাবে ওকে মারবো। জবাই করে দিবি বলছিস? জবাই করে দিলি তো খুব সহজেই ব্লাড শূন্য হয়ে মরে যাবে। তাহলে কিভাবে মারবি? ওইসব মানুষকে খুব সহজ ভাবে মারলে আবার অন্যজনা যদি এমএলএ হয় সেও কিন্তু মানুষের প্রতি এরকম অত্যাচার করবে। তাই আমি চাচ্ছি এমএলএ সাহেবকে খুব কঠিন ভাবে মারতে, যাতে নতুন কেউ এসে এমএলএ জায়গায় এসে সে এমএলএ বিকাশ দত্তর কথা দুবার তিনবার যাতে ভাবে। ঠিকই বলেছিস বড়া তো, এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় অন্য কেউ এলেও সেও এরকম মানুষের প্রতি অত্যাচার করবে। সেই জন্যই তো বলছি এমএলএ সাহেবের মৃত্যুটা খুব কঠিন ভাবে মৃত্যু দিতে হবে। আমি একটা বুদ্ধি পেয়েছি ওকে মারার লিগে। কিরকম বুদ্ধি পেয়েছিস? আমি ভাবছি ওকে রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে এসে ফাঁকা মাঠে নিয়ে এসে হলে 4-5টা গোটা ইট মেন্দিলে হতো না। ওইভাবে তো মরবে না, ও তো কষ্ট পাবে, আর ওকে তো মারতে হবে। তাহলে মারবো কি করে রে শালোটাকে? ওকে মারার থেকেও কঠিন যন্ত্রণা দেবো ভাবছি। কি যন্ত্রণা? ভাবছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের একটা মেয়ে আছে না, ওই মেয়েটাকে রেপ করবো। ও মা গো, ওইসব মানুষ যা মানুষের ক্ষতি করেছে, ঠিক আছে, ওদিকে তর্পি তর্পি মারতে হবে। সে তো আমিও চাইছি, কিন্তু এমএলএ সাহেবের মেয়েকে রেপ করলে ও কিসের সাজা পাবে বে? পাবে পাবে, কিছুদিন আগে আমাদের গ্রামের ফকিন বৌদিকে তো ওই রেপ করে মেরেছে, আমি শুনলাম। শুনলাম মানে ওই শালাই তো মেরেছে? সেই জন্যই তো বলছি ওইসব লোককে মারলে হবে না, জানে আঘাত দিয়ে দগদি মারতে হবে দেখি। ঠিকই বলেছিস তো, তাহলে এখন কি করবো বল? এখন তো যা করবো তুই আর আমি চিন্তা ভাবনা করে, তোর আর আমার মাঝে কেউ থাকবে না। একজনা থাকবে, ফাইলতুর বউ থাকবে, ফাইলতুর বউকে বাই করে এনে শুধু ফাইলতুর হাতে দিয়ে দেবো। সে তো দিদিকে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই এমএলএ সাহেবের সর্বনাশ। বল এবার সর্বনাশ কিভাবে করবো? তুই এমএলএ সাহেবের বাড়ি যাবি। আমি এমএলএ সাহেবের বাড়ি যেতে পারবো না বে, আমি এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেলাম না। আমাকেও তো এমএলএ সাহেবের বউ ভালোভাবে চিনে, তাই লোকে ফাঁসাবো কি করিবে? বড়া তাহলে কি করবো বে? একটা উপায় কিন্তু আছে। কি উপায় বল? উপায়টা হচ্ছে আমরা দুজনাতে টাকা পয়সা খরচা করে এমএলএ সাহেবের মেয়েকে ভালো মন্দ এটা সেটা কিনে লোভ দেখাবো। লোভ দেখিয়ে ওকে প্রেমের জালে বন্দি করবো, বন্দি করার পরে ফাঁকা মাঠে লিগিয়ে দুজনাতে রেপ করবো। বুদ্ধিটা কোথায় ছিল বে? তো চুলের ফাঁকে ছিল না বালের ফাঁকে ছিল বে? কেন, বুদ্ধিটা ভালো লাগে? হ্যাঁ নাইস বুদ্ধি। তাহলে এবার ফলো কর, এমএলএ সাহেবের মেয়ে কোথায় গেছে কি করছে। এমএলএ সাহেবের মেয়েকে প্রেমে জালে ফাঁসাবে কে, তুই না আমি? আমি ফাঁসাবো। ঠিক আছে তাই হবে।